রেস্টুরেন্টে একটা বুড়ি, একজন বয়স্ক মহিলা প্রতিদিনই একটা সিটে, পার্টিকুলার সিটে বসে থাকে এবং সে বসে বসে বাকি সমস্ত লোকেরা যারা খাওয়া দাওয়া করছে তাদেরকে দেখে। একটা টাইমের পর সেই টেবিলে কোনো না কোনো ছলে গিয়ে তাদেরকে জয়েন করে এবং একসাথে খাওয়া দাওয়া করে। এই ব্যাপারটা ওপর থেকে দেখলে মনে হবে যে এই মহিলা হয়তো খুব একাকিত্বে ভুগছে, তাই জন্য এরকম করছে। কিন্তু আসলে এই মহিলা খুব গরিব এবং ক্ষুধার্ত। সারাদিনে তার খাওয়া বলতে এই রেস্টুরেন্টে বসে যতটুকু খাওয়া হয়। এরকমই একদিন সে বুঝতে পারলো যে একজন বিজনেসম্যান যে এই হোটেল বা এই রেস্টুরেন্টের অপোজিটেই যার অফিস, সে কিন্তু প্রতিদিন লাঞ্চটা করতে এই রেস্টুরেন্টটাতে আসে এবং প্রচুর খাবার নেয়, যা দরকারের থেকেও বেশি, এবং ম্যাক্সিমাম সময় সেটা নষ্ট হয়। কিন্তু কোনোভাবেই এই লোকটির সাথে এই মহিলা সম্পর্ক ভালো করতে পারছিল না, বন্ধুত্ব করতে পারছিল না, কারণ এই লোকটা ছিল খুব গম্ভীর। এরকম ভাবে চলতে 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 আর এই সমস্ত বিষয় যে এই মহিলা প্রতিদিন এসে এই টেবিলে বসে এবং বাকি খাবারগুলো শেয়ার করে নিজে খায়, সেটা কিন্তু এই হোটেলের একজন ওয়েটার মেয়ে সে কিন্তু খেয়াল করছিল। এই মতো অবস্থায় খাবার খেতে 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 একটা টাইমের পর একদিন যখন এই মহিলা দেখলো যে রেস্টুরেন্টে কোনো লোক নেই, শুধুমাত্র এই গম্ভীর লোকটি আছে আর তার সাথে কোনোভাবেই বন্ধুত্ব করা যাচ্ছে না, তখন সে ঠিক করলো আমি এখন এখানেই বসে থাকবো। এই লোকটা খেয়ে চলে যাবে, ওর যে বাকি খাবারগুলো পড়ে থাকবে ওইটা গিয়ে খাওয়া শুরু করবো, তাহলে এরা কেউ আর তো বুঝবে না, বুঝতে পারবে যে আমি খাচ্ছি। তাই করলো। লোকটা খাবারটা খেয়ে উঠে চলে গেল, এবার প্লেটটা নিতে আসবে, তার আগে এই মহিলা গিয়ে ওই খাবার আর ড্রিঙ্কস সমস্ত নিজের কাছে নিয়ে খাওয়া শুরু করতে যাবে, এমন সময় এসে ওই ওয়েটার মহিলা তাকে ধরলো এবং দাঁড় করালো। দাঁড় করানোর পরে তাকে তার সামনে থাকা এঁটো সমস্ত খাবার এবং বিলটা, যেটার মধ্যে বিল এসেছিল, বিল বুকটা, সেটা নিয়ে চলে গেল। মহিলা মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করলো যে আজকে সারাদিন আমি এটুকুই খাবার পেতাম, যেটুকু সে ফেলে গেছিল, সেটাও কি আজকে আমার কপালে জুটবে না? এবার এই ওয়েটার মেয়েটি একটা নতুন প্লেটে খাবার গুছিয়ে নিয়ে সেই মহিলার সামনে প্রেজেন্ট করলো। মহিলা অবাক হয়ে গেল। মহিলা বললো আমি কিন্তু এগুলোর কোনোটাই টাকা দিতে পারবো না, তুমি এত খাবার আমাকে কেন দিচ্ছ? তখন মেয়েটি বলল আসলে আপনাকে আমি অনেক দিন ধরে খেয়াল করছি, আপনি এটা করেন। অন্যদিন আমি কিছু বলি না, কারণ তাদের সাথে বন্ধুত্ব করে আপনি নতুন কোনো প্লেট থেকে খাবার খান বা তাদেরকে জানিয়ে খাবারটা খান। আজকে বারণ করলাম কারণ আপনি যা খাবারটা খাচ্ছেন সে আপনার জন্য নতুন করে কিছু অর্ডার করেনি, আর আপনি তার এটুকুলো খাচ্ছেন, সেটা আমার খারাপ লেগেছে। আর আপনি চিন্তা করবেন না, আপনাকে এটার জন্য একটা পয়সাও দিতে হবে না, কারণ ওই বড়লোক ব্যবসায়ী প্রতিদিন আমাকে যত টিপস দেয়, যত টাকা টিপস দেয়, তা দিয়ে আমি আরামসে একজনের পেট ভরতে পারবো। আমরা অনেক সময় এরকম করি যে কোনো মানুষ যে আমাদের মতো চলতে পারছে না, আমাদের মতো হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, বা আমরা যে জিনিসটাকে খুব বেশি কুল ভাবছি সেই জিনিসটা করার ক্ষমতা যখন তার পকেট যখন সেটাকে করতে পারমিট করছে না, তখনই আমরা তাকে নিয়ে অনেক রকম খিল্লি করি, এরকম চোখে দেখি। কিন্তু আমরা কিন্তু এই ওয়েটার মেয়েটার মতো ভাবতে পারি যে আমাদের যতটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু তাদেরকে একদিন হেল্পও করতে পারি। এবার চয়েস আমাদের, আমরা কোনটা বেছে নেবো। আজকের মতো চলি, টাটা। পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে। কিন্তু যাওয়ার আগে একটাই কথা, আমাকে লিখে জানিও তুমি কোন অঞ্চল থেকে আমার এই ভিডিওসগুলো দেখো। যদি তোমার অঞ্চলের ব্যাপারে আমি কিছু টুকটাক জেনে থাকি বা জেনে থাকি কোনো ভালো গল্প, তাহলে কিন্তু আমি এখানে বসে শেয়ার করবো, তুমিও শুনবে আর আমিও বলবো। আজকের মতো চলি, টাটা।